কুরবানির গোশত রাখাকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে মারামারি এমন পর্যায়ে গেছে ৩০ জনের অধিক মানুষ আহত হয়েছে। নাউজুবিল্লাহ। একটা গরিব দরিদ্র মহিলা সে তার সন্তানটাকে কোলে নিয়ে যেই লোক কুরবানি করে তার বাড়িতে গেছে কয়েকবার এক টুকরা গোশতের জন্য। সেই নাফরমান এই মহিলাটাকে আশ্বাস দিছে, ঘুরান দিয়ে আসো, একটু পরে আসো। ঘুরান দিয়া গেছে, একটু পরে গেছে, যাওয়ার পরে ওই মহিলাটার হাতের মধ্যে এক টুকরা গোশত তার হাত থেকে আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো তো মুসলমান, পরে বলবো, কোনো মানুষের দ্বারা এই ধরনের আচরণ করা সম্ভব না। আমরা এখন কোন পর্যায়ে চলে গেছি একটু ভাবেন, কোন পর্যায়ে চলে গেছি? যেই মানুষগুলো কুরবানির গোশত রাখাকে কেন্দ্র করে সমাজের মধ্যে, পাড়ার মধ্যে এই মানুষে ঝগড়া লাগতে পারল, এই মানুষ কি আল্লাহর জন্য কুরবানি করছে এটা বিশ্বাস হয়? এই মানুষ আল্লাহর জন্য কুরবানি করে নাই। কুরবানি মানেই তো ত্যাগ করা। আল্লাহর জন্য আমি ত্যাগ করলাম, আল্লাহর জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহর জন্য ছাড়তে পারা, সেটা হচ্ছে প্রকৃত কুরবানির শিক্ষা। অথচ আজ আমরা কুরবানি করলাম ঠিক, কিন্তু কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের ভিতরে অর্জন করতে পারলাম না।